সো আমাদের আজকের টপিক হচ্ছে রিগ্রেশন ট্রি। সো রিগ্রেশন ট্রি মেনলি হচ্ছে যে ওই আমাদের ডিসিশন ট্রির হচ্ছে একটা অ্যালটারনেটিভ, মানে ডিসিশন ট্রি ক্লাসিফায়ার আমরা ছিল যেখানে হচ্ছে আমরা মানে ক্লাসিফাই করতাম, মানে বাইনারি ক্লাসিফিকেশন টাস্ক আমরা করছি আর কি, মানে ইয়েস নো টাইপের আউটপুট। সো এখন যদি আমাদের লাইক রিগ্রেশন করা লাগে ক্লাসিফিকেশনের বদলে, তখন আমরা কি ইউজ করি? আমরা রিগ্রেশন ট্রি ইউজ করি। সো রিগ্রেশন ট্রিটা হচ্ছে তাহলে নেসেসারি কিসের জন্য? যেমন আমরা যখন লিনিয়ার রিগ্রেশন দেখছি, তখন কিন্তু আমরা দেখছি যে কি ডেটা পয়েন্টগুলোর মধ্যে একটা লিনিয়ারিটি থাকে। যেমন লেটসে যে কি সপ্তাহে মানে কোনো একটা মেডিসিনের ডোজের সাথে ইফেক্টের সম্পর্কটা কি, লেটসে এইখানে হচ্ছে ডোজ যত বেশি দেওয়া হইতেছে ইফেক্টটা তত বাড়তেছে। সো এইখানে হচ্ছে আমরা কী করতে পারি? আমরা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করতে পারি, এখানে কোনো প্যারা নাই। সো লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করে আমরা হচ্ছে ডোজ ইনপুট দিব, আর সেই ডোজের পরে ইফেক্টটা কী হবে সেটা হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারবো। তারপরে যে এইখানে লেটসে যে আমাদের রিলেশনশিপটা হইলো না আর কি, লিনিয়ার হইলো না, মানে যেরকম মানে আঁকাপাকা কিছু একটা হয়েছে। সো সেই সময় আমরা কী করতে পারি? তখন আমরা হয়তো লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করতে পারবো না, বাট আমরা চাইলে পলিনোমিয়াল ইন্টারপোলেশন করতে পারি আর কি, লাইক সিএসসি 330 আমরা দেখছি আর কি, ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল বা নিউটনিয়ান পলিনোমিয়াল দিয়ে তখন হইতেছে আমরা এই ইন্টারনাল কোনো কিছু একটা প্রেডিক্ট করতে পারি। সো এই বাঁকাতার হলো অ্যাকচুয়ালি সমস্যাটা হইতেছে না, বাট সমস্যাটা হইতেছে কোন জায়গায়? যখন হইতেছে যে কি ডেটা সেটে ফিচারের নাম্বার একের থেকে বেশি হয়ে যাইতেছে। যেমন এখানে কিন্তু ফিচার জাস্ট একটা, জাস্ট ডোজের করে আমরা ইফেক্টটা হইতেছে প্রেডিক্ট করতে পারতেছি। কিন্তু হোয়াট ইফ ফিচার যদি বেশি হয়ে যায়, লেটস সে ডোজের সাথে অন্য কোনো ফিচার আছে, তখন কিন্তু পলিনোমিয়াল ইন্টারপোলেশন বা লিনিয়ার রিগ্রেশন এগুলো কাজ করবে না। ল্যাগ্রেঞ্জ পলিনোমিয়াল, তারপরে নিউটনের পলিনোমিয়াল, এগুলো কিন্তু জাস্ট একটা ফিচার হ্যান্ডেল করতে পারে। আজ আমরা দেখছি ওদের পেয়ারটা থাকে হচ্ছে এক্স ওয়াই হিসাবে, অন্য কিছু কিন্তু থাকে না। সো এইসব কেসে হচ্ছে আমরা একটা নন প্যারামিটার রিগ্রেশন আমাদের প্রয়োজন পড়ে, অর্থাৎ কোনো প্যারামেট্রিক মডেল বা কোনো ইকুয়েশন ফিট করে আমরা যেগুলো সলভ করতে পারবো না, তখন হইতেছে আমাদের নন প্যারামেট্রিক একটা রিগ্রেশন লাগে। অ্যান্ড এই টাস্কগুলোর জন্য এই রিগ্রেশন ট্রি হচ্ছে খুব পাওয়ারফুল। সো আমি ডিরেক্ট হচ্ছে যে একটা প্রবলেম সলভিংয়ে যাই, সেটা হচ্ছে যে বিল্ড এই রিগ্রেশন ট্রি ফ্রম দি অ্যাবভ ডেটা সেট। সো আমাদের কাছে একটা ডেটা সেট দেওয়া আছে, সো এই ডেটা সেট থেকে হচ্ছে আমাদের একটা রিগ্রেশন ট্রি বানানো লাগবে আর কি। সো হয়তো পড়া ওই ট্রিটা দিয়ে আমরা ইতিহাসে প্রেডিক্ট করতে পারবো। কী প্রেডিক্ট করতে পারবো? হচ্ছে কোনো একটা মানুষের আইকিউ আমরা প্রেডিক্ট করতে পারবো আর কি, মানে জিআরএসআর এর স্লাইড থেকে ম্যাটটা নেওয়া হয়েছে ডিরেক্ট। সো আমাদের মানুষগুলোর আইডি দেওয়া আছে, সো আইডি কোনো ফিচার না, এটা জাস্ট মানে আইডেন্টিটি করার জন্য দেওয়া আছে। তো একটা মানুষের এজ লেটসে 8 বছর, ও হইতেছে গ্রামে থাকে, ওর আইকিউ হইতেছে 1, তার একজনের হচ্ছে 10 বছর সিটিতে থাকে, আইকিউ হইতেছে 3, এরকমই। সো এইরকম একটা এগুলোকে একটা টয় ডেটা সেট আর কি, জাস্ট র্যান্ডম একটা টয় ডেটা সেট। সো এই ডেটা সেট এখন আমাদের কী বলতেছে যে একটা রিগ্রেশন ট্রি বিল্ড করা লাগবে। ওকে, ভালো। সো এই রিগ্রেশন ট্রিটা মেনলি আমরা বলতে গেলে মানে এটা খুবই সিম্পল। আমরা বলতে গেলে প্রত্যেকটা স্টেপে অনেক ছোটো ছোটো ডিসিশন ট্রি ট্রেন করবো আর কি। পরে ওই মডেলগুলো দিয়ে আমরা হইতেছে প্রেডিকশন করবো, করে হইতেছে লস ফাংশন ক্যালকুলেট করবো। তো স্টেপগুলো দেখি। প্রথমে আমাদের যে জিনিসটা করা লাগবে, আমাদের তো 2টা ফিচার আছে, রাইট? ইউজুয়ালি 2টা ফিচারই দিবে, এর বেশি দিবে না, কজ তখন ম্যাথগুলো করা যায় না, হয় 2টা দিবে না একটা দিবে। সো আমাদের এজ অ্যান্ড লিভিং দেওয়া আছে। এখন হইতেছে আমাদের রুট নোট বাইর করা লাগবে, ওই যে ডিসিশন ট্রি ক্লাসিফায়ারের মতোই, মানে ডিসিশনগুলো দেওয়ার জন্য যে একটা তো ট্রি দরকার, সো ওই ট্রির রুট নোটটা হইতেছে আমরা বের করবো। সো এটা কেমনে বের করতে পারি আমরা? এখানে যে কি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ভাই এজ যেটা আছে না, সেটা হচ্ছে আমরা এই কিউমিলিটিভ হচ্ছে মানে অ্যাভারেজটা বের করবো আর কি, অর্থাৎ কনজিকিউটিভ অ্যাভারেজ। সেটা হচ্ছে 8 আর 10-এর অ্যাভারেজ কত হবে? 18, মানে 9 হবে। এই যে 9 হয়েছে, এখানে আমরা এই এজের অ্যাভারেজটা হইতেছে আমরা লিখে দিতেছি। তারপরে লেটস হচ্ছে কি 10 আর 12-র যদি অ্যাভারেজ করি, তাহলে আসবে হইতেছে আমাদের হচ্ছে যে 11। এরপর হচ্ছে 12 আর 30-এর যদি অ্যাভারেজ যদি করি, তখন হইতেছে আমাদের 21 আসবে। এভাবে করতে করতে আমরা শেষ পর্যন্ত আসছি, লাইক 35 আর 60 অ্যাভারেজ যদি করে, তাহলে এটা আসতেছে। সেইখানে হইতেছে আমরা এই এজ এভারেজেস মানে ওটা হইতেছে আমরা স্টোর করলাম আর কি। এখন এরপর হচ্ছে আমাদের একটা টেবিল ক্রিয়েট করবো, ওটা হচ্ছে স্প্লিটার থাকবে, লেফট অ্যাভারেজ থাকবে, রাইট অ্যাভারেজ থাকবে, আর এসএসআর থাকবে, এটা হইতেছে লস ফাংশন। সো এই টেবিলের কাজটা কি? সেটা হইতেছে যে কি আমরা একদম ফার্স্টে একটা মডেল ট্রেন করব। সেই মডেলগুলো এই যে কি এই 9 বা একজন মানুষের বয়স যদি 9 হয়, তাহলে তার আইকিউ কত হবে ওই মডেল হইতেছে সেটা প্রেডিক্ট করবে, অর্থাৎ মডেলটা এতটাই সিম্পল হবে আর কি। সো তাহলে হইতেছে এখন মনে করেন যে একজন মানুষের বয়স হইতেছে 9, সো আমরা এখানে 9টা লিখে দিলাম। সো এখন যদি 9 লিখি, তখন আমরা ডেটা সেটে যাই যে যাদের বয়স হচ্ছে 9 বা 9-এর কম, তাদের আইকিউ এভারেজে কত। যেমন এই যে জাস্ট এর হইতেছে আইকিউ হইতেছে 9, মানে এর এজ হইতেছে 9-এর কম, আর কিন্তু কারো 9-এর কম এজ নাই। সো ওর আইকিউটা কত? 1।
তাহলে আমাদের এই ডেটা সেটে বয়স 9 থেকে কম তাদের এভারেজ আইকিউ কত 1, যেহেতু একটাই জাস্ট স্যাম্পল আছে, সো 1। সো এখানে হইতেছে আমরা লেফট এভারেজ হইতেছে 1 দিয়ে দিলাম। এবার হইতেছে আমাদের দেখতে হবে যে 9 থেকে বড়, এই যেহেতু এখানে স্প্লিটারে 9 আছে, সো 9 থেকে বড় ওদের এভারেজ আইকিউটা কত। সো 9 থেকে বড় কারা আছে, যে এটা সবাই 9 থেকে বড়। সো আপনি যদি 3, 1, 4, 5 আর 2 এই মানুষগুলো আইকিউ যদি এভারেজ করেন, অর্থাৎ 3 + 1 + 4 + 5 + 2 ডিভাইডেড বাই 1, 2, 3, 4, 5 যদি করেন, তাহলে হচ্ছে দেখবেন যে 3 আসছে। সো আমাদের রাইট এভারেজ তাহলে কত আসছে 3। এখন এই এসএসআর বা লস ফাংশন কেমনে ক্যালকুলেট করে, রাইট? সেটা হইতেছে যে মনে করেন আমরা একটা মডেল তৈরি করে ফেলছি কিন্তু অলরেডি। সেটা হচ্ছে মডেলটা কী করবে, যে আপনি যেই ডেটা সেটে দেন সেই জাস্ট দেখবে তার বয়স এজের মানে 9 থেকে কম নাকি বেশি। যদি 9 থেকে যদি কম করে, তাহলে মডেলটা বলবে হ্যাঁ তাহলে ওর আইকিউ হচ্ছে 1। বয়স যদি 9 থেকে বেশি হয়ে যায়, তাহলে কি বলবে যে কি তার হইতেছে আইকিউ হচ্ছে 3। হ্যাঁ, তাহলে এখন ওই অনুযায়ী আমরা প্রেডিকশনটা করবো আর কি, মানে অন্তত লস ফাংশন কেমন ক্যালকুলেট করবো। তাহলে এই যে এই মানুষটা যার বয়স হচ্ছে 8, সো মডেল কি প্রেডিক্ট করবে, ওর বয়স হইতেছে কত, ওর বয়স হচ্ছে 8, এটা কি 9-এর নিচে? হ্যাঁ, এটা 9-এর নিচে। সো 9-এর নিচে যদি হয়, তাহলে হচ্ছে প্রেডিকশনটা কী দিবে, 1 দিবে। অর্থাৎ প্রেডিকশন দিবে হইতেছে 1। আমাদের এখানেও কি আছে, 1ই দেওয়া আছে। তাহলে আমাদের এখানে স্কোয়ার রেসিডুয়াল কত হবে, ক্যালকুলেটর যদি করেন, মানে আমরা নোটপ্যাড ইউজ করি, সো 1 - 1 এই যে হোল স্কোয়ার, এই যে এবার হচ্ছে প্লাস দিয়ে রাখলাম। এরপরের মানুষটার যদি আমরা দেখি, বয়স কত 10, সো 10 কি 9-এর চেয়ে বড়ো? হ্যাঁ বড়ো। তাহলে মডেল কি প্রেডিক্ট করবে, মডেল প্রেডিক্ট করবে হচ্ছে 3। বাট আমাদের অ্যাকচুয়াল কত, অ্যাকচুয়াল হচ্ছে দেওয়া আছে এই যে 3। সো তাহলে এখন এখানে কী হইতেছে যে 3 - 3 হোল স্কোয়ার, সো প্লাস এসএসআর দিয়ে রাখি। এরপরের মানুষের বয়স কত 12, সো 12 কি 9-এর চেয়ে বড়ো? হ্যাঁ 12 9-এর চেয়ে বড়ো। তাহলে প্রেডিকশন আসবে কত, রাইট এভারেজ আসছে কত 3। বাট এখানে আমাদের কত আছে, এখানে আসছে হচ্ছে আমাদের 1। সো এই যে 3 - 1 এই যে হোল স্কোয়ারটা করে দিলাম। এরপর হচ্ছে আমাদের মানুষটার বয়স কত 30, বয়স 30, প্রেডিকশন কত 4। সো আমাদের মডেল 30-এর জন্য কত দেবে, 30 কি 9-এর চেয়ে বড়ো? হ্যাঁ 9-এর চেয়ে বড়ো। তাহলে হচ্ছে প্রেডিকশন কত আসবে, 3 আসবে। বাট এখানে আমাদের প্রেডিকশন কত আছে, এখানে হচ্ছে আমাদের প্রেডিকশন আছে হচ্ছে 4। সো তাহলে আমরা 4 - 3 দিয়ে এটা হোল স্কোয়ার করে দিলাম। অর্থাৎ প্রেডিকশন মাইনাস অ্যাকচুয়াল অথবা অ্যাকচুয়াল মাইনাস প্রেডিকশন স্কোয়ার যাই করেন, স্কোয়ার যেহেতু করতেছেন, সো প্লাস মাইনাসে কোনো প্যারা নেই। সো এখানে 4 - 3 করি। এরপরের মানুষটার বয়স কত 35, সো 35 কি 9-এর চেয়ে বড়ো? হ্যাঁ 35 9-এর চেয়ে বড়ো। তাহলে প্রেডিকশন কত আসবে 3। এখানে প্রেডিকশন কত দেওয়া আছে 5। সো আমরা 5 - 3 স্কোয়ার করে দিলাম, এরপর হচ্ছে প্লাস করলাম। এরপর একদম লাস্টের মানুষটা বয়স কত 60, 60 কি 9-এর চেয়ে বড়ো? হ্যাঁ 60 9-এর চেয়ে বড়ো। তাহলে প্রেডিকশন কত আসবে 3। সো 3 মাইনাস, অ্যান্ড আমাদের আসল ট্রেনিং সেটের প্রেডিকশন দেওয়া, মানে ট্রেনিং সেটের আসল অ্যান্সারটা কত 2। সো এখানে হইতেছে আমরা 2 দিয়ে স্কোয়ার করলাম। এখন আপনি যদি এটার যদি ক্যালকুলেট করলে হচ্ছে এসএসআর আসবে হইতেছে 10। সো হইতেছে 10 আসলো। অর্থাৎ আমরা একটা মডেলের একটা পার্টের এসএসআর ক্যালকুলেট করলাম। একইভাবে এখানে বাকি যে এভারেজগুলো দেওয়া আছে সেগুলো ক্যালকুলেট করা লাগবে আমাদের এই যে 47.5 পর্যন্ত। হ্যাঁ, সো যদি আমরা করলাম, তাহলে এই কন্টিনিউয়াস বা এজ ফিচারের জন্য আমরা যতগুলো মডেল পাইতেছি সেগুলো আমরা এই যে এখানে ক্যালকুলেট করে রাখতে পারলাম। এখন হইতেছে আমাদের আর একটা ফিচার ছিল, সেটা কি, সেটা হইতেছে লিভিং, মানে এটা একটা ক্যাটাগরিক্যাল ফিচার। হ্যাঁ, সো লিভিংয়ে আছে কি, যে ভিলেজ অ্যান্ড সিটি আছে। সো এখন এই একইভাবে হইতেছে আমার ভিলেজ আর সিটির জন্য বের করা লাগবে। ক্যাটাগরিক্যালের জন্য বের করা অনেক ইজি, কোনো এভারেজ হ্যান করা লাগে না। সেটা হচ্ছে সিটি, রাইট? আমাদের এই ডেটা সেটে যারা সিটিতে আছে তাদের আইকিউ এর অ্যাভারেজ কত হবে, 3 + 5 + 2, রাইট? সো 5 6 7 8 9 10। সো 10কে যদি আমরা 3 দিয়ে যদি করি, ঠিকই আছে, ঠিক আছে, সিটি আর ভিলেজ। ওকে, সো দেখেন আমরা হচ্ছে যে সিটি ডেটা এখন বের করবো। সো লেফট এভারেজে কী যাবে, লেফট এভারেজে যাবে হচ্ছে যে তারা যদি সিটি যদি না হয়, অ্যাকচুয়ালি এখানে হচ্ছে উল্টা দেখা আছে, যেটা 3.3টা হচ্ছে 2 এর জায়গায় যাবে আর কি। হচ্ছে মার্কার, সো এখানে যাবে হচ্ছে, ও মাই গড,
সো এখানে যাবে হচ্ছে 3.3 অ্যান্ড এখানে যাবে হচ্ছে 2 আর কি। সো এটা কেমনে হইতেছে এখন দেখেন, আমাদের যে ডেটা সেটে যারা সিটিতে আছে ওদের এভারেজ আইকিউ কত? সিটিতে যে 5 + 2 + 3 মানে 5 6 7 8 10, 10কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 3.3 আসে। এটা হইতেছে আমাদের লেফট এভারেজে যাবে, অর্থাৎ সিটিতে যারা আছে ওদের এভারেজ আইকিউ কত? 3.3। আর এখন হইতেছে যে রাইট এভারেজ মানে যারা সিটিতে নাই, সো যারা সিটিতে নাই ওরা কিন্তু ভিলেজে আছে, সো ওদের এভারেজ আইকিউ কত? সো 1 + 1 সো 2 হইলো, সো এখানে হচ্ছে 6, সো 6 ডিভাইডেড বাই 3 = কত হলে 2 আসবে। সো ওইটা হইতেছে সিম্পলি হইতেছে যে এসএসআর আমরা বের করছি মানে একদম আগেরটার মতোই, যে একটা মডেল জাস্ট সিটির উপরে বেস করে সব কিছু করতেছে। যেমন লেটসে যে কি এখন এই মানুষটা যে ভিলেজে আছে, সো মডেলটা ওর আইকিউ প্রেডিক্ট কত করবে? 2, কজে যে কত? সিটির জন্য 3.3, আর যদি সিটি যদি না হয় তাহলে ভিলেজ হবে, ভিলেজের জন্য হচ্ছে যে 2 হবে। হ্যাঁ, আবার এই একইভাবে এখানে সিটি আছে, তো মডেলটাই সিটির জন্য প্রেডিক্ট করবে কত? 3.3 আইকিউ প্রেডিক্ট করবে। সেম হইতেছে আবার করে আমরা সিমিলার ওয়েতে এই যে এই এসএসআরটা ক্যালকুলেট করছি। এখন কথা হইতেছে যে কোন এসএসআরটা সবচেয়ে ছোটো? এই যে 7.33 হইতেছে সব থেকে ছোটো আর কি, বাকিগুলো কিন্তু বড়। সো এটা হইতেছে আমাদের রুট নোডে যাবে। রুট নোডে তাহলে কী যাবে? এই যে K21 হইতেছে এটা আমাদের রুটে যাবে। সো এজ যদি 21-এর থেকে যদি ছোটো হয় তাহলে হইতেছে লেটস এজ 21-এর থেকে যদি ছোটো হয় তাহলে হইতেছে আমাদের আইকিউটা প্রেডিকশন কত আসবে? এই যে 1.67 লেফট এভারেজে যেটা আছে। আর যদি মনে করেন নো হয় তাহলে এই যে রাইট এভারেজে যেটা আছে সেটা হইতেছে আমাদের প্রেডিকশনে গেল। তো হইতেছে আমরা যে প্রথম রুটটা হইতেছে ক্রিয়েট করে ফেললাম। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা তো হ্যাঁ যে আমরা লিফ নোডে আমাদের ডিসিশন পেয়ে গেছি, তো আমরা কেন থামে যাব? থামবো না কেন? কারণ আমাদের যে একটা ভেরিয়েবল আছে সিটি বা লিভিং নামে যে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা কিন্তু যে এই ট্রির মধ্যে নাই। সো এখন আপনারা যখন ডেটা পাঠাবেন তখন কিন্তু আপনার এজের ইনফরমেশনও দিবেন, লিভিংয়ের ইনফরমেশনও দিবেন। সো লিভিংয়ের ইনফরমেশন কিন্তু রিসিভ করার মতো কোনো লোড নাই, সো মডেল লিডর খাবে। এই জন্য আমরা হচ্ছে আবার কন্টিনিউ করবো। সো এবার কন্টিনিউ কেমনে করবো সেটা হচ্ছে আমাদের যে এই যে দুইটা ডিরেকশন আছে, একটা ইয়েস আছে আর একটা হচ্ছে নো আছে। হ্যাঁ, সো এখন আমরা হচ্ছে দেখবো যে কি এই এজ মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ওই ডেটাগুলো কিন্তু আমরা সাবস্টিটিউট করবো, অর্থাৎ এজ ইজ লেস দ্যান 21। আমাদের এই ডেটা সেটে এজ 21-এর যে কম্পোনগুলো সেগুলো হইতেছে আমরা তাহলে এখন নিয়ে আসি। এই যে এটা আছে, এটা আছে অ্যান্ড এই যে এটাও আছে। সো এই তিনটা নিয়ে হইতেছে আমরা যে নতুন একটা ডেটা সেট ক্রিয়েট করলাম। আইডি হইতেছে 1 2 3, যে আইডি 1 2 3, হ্যাঁ ঠিক আছে। সো ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আবার একই সিস্টেমে ওই এজের এভারেজ করলাম। 8 আর 10-এর এভারেজ করলে হয় 9, সো 10 আর 12 করলে আসতে কত? যে 11। সো আসলো। সো এরপর হইতেছে আসার পরে যে আবার স্প্লিটিং করবো, যে না এখন জাস্ট 9 অ্যান্ড 11-এর জন্য ক্যালকুলেট করবো। যে ডেটা সেটে হচ্ছে আমাদের ওই ডেটা সেটে বয়স হইতেছে 9 যাদের, বা 9 বা 9-এর কম যাদের, ওদের হইতেছে এভারেজ আইকিউটা কত? সো কত আসতে পারে? এই যে এবার 1, জাস্ট 1-ই আসবে, কারণ একজনই আসে, সো 1 আসবে, যে আসলো। এরপর হইতেছে যে কি যাদের বয়স হইতেছে 11-এর কম ওদের এভারেজ কত? ওদের এভারেজ হচ্ছে কত? 3 + 1 ডিভাইডেড বাই 2। সো করলে কত আসবে? যে 2 আসবে। আর যদি বড় হয় তাহলে এই যে 12 করলে কত আসবে? যে 1 আসবে। আবার আগে যা করছিলাম সেমই, জাস্ট এই ডেটা সেটের জন্যই করতেছি। তারপরে আবার সেম ওই যে আবার সিটির জন্যে। সো লেটস সে যে কি একটা মানুষ যদি সিটিতে যদি থাকে তাহলে তার এভারেজ আগে কত হবে? 3। সো লেফট এভারেজে কত যাবে? 3 গেল। এরপরে আবার ওই সিটির জন্য রাইট এভারেজে তাহলে কত? যদি সিটির মানুষটা যদি সিটির না হয় তাহলে ভিলেজের হবে। সো ভিলেজের এভারেজ আই কত? 1 + 1 ডিভাইডেড বাই 2। সো করলে কত আসবে? 1 আসবে। তাহলে এবার হইতেছে আমাদের এসএসআর মিনিমাম কোনটা? এই যে সিটিরটা। তাহলে এই যে আমরা ইএসের জন্য সেপারেট করে এই ডেটাগুলো আনছিলাম না, তো এইখানে যে 1.67 আছে এইখানে আমরা লিভিং ইজ ইকুয়াল টু সিটি করে দেবো। করার পরে এরপর হচ্ছে ইয়েস নো এর কন্ডিশন দেবো। সো মানুষটা যদি সিটিতে থাকে, হ্যাঁ সিটিতে যদি থাকে তাহলে হইতেছে তার এভারেজ আইকিউ কত হবে? এই যে 3 হবে, যে লেফট এভারেজে যেহেতু ছিল, সো 3। আর যদি নো হয় তাহলে রাইট এভারেজে যেটা ছিল সেটা 1। সো যেখানে হইতেছে আমরা যে 1 দিয়ে দিলাম। সো এরপর হচ্ছে যে আবার এই যে এখানে এই যে এখন ইয়েসের জন্য যেহেতু করছি, সো আমাদের নো এর জন্য এখন করবো আর কি, যেহেতু ফাঁকা আছে। হ্যাঁ, সো নো এর জন্য আমরা বের করবো। তাহলে এই ডেটা সেটে এখন নো বলতে হচ্ছে কি বুঝাইতেছে আমরা, মানে এজ 21-এর চেয়ে ছোটো না, মানে এজ 21-এর চেয়ে বড়, ওইগুলোর এখন আমরা সাবসেট করে আনবো। অর্থাৎ এই যে 4 5 6 এটা হচ্ছে আমরা সাবসেট করে আনবো। সো লেটস সে যে এগুলো আমরা হচ্ছে 4 5 আইডি 4 5 6 সাবসেট করে আনলাম। এরপর সেম উপায়ে একইভাবেই ওই আবার ওইটা রিপিট করলাম। রিপিট করার পরে হচ্ছে এবার এসএসআর মিনিমাম কোনটা আসছে? যে 0.5 আসছে। সো 0.5-এর জন্য এখানে কী ছিল? এখানে হচ্ছে এজ ছিল। অর্থাৎ তাহলে এখন এই নো এর জায়গায় কী যাবে?
এজ লেস দেন 4 to 7.5, যদি ইয়েস হয় তাহলে হচ্ছে আমাদের আইকিউ প্রেডিকশন হবে 4.5, যদি নো হয় তাহলে আমাদের আইকিউ প্রেডিকশন হবে হচ্ছে গিয়ে 2। তো যে আমাদের ট্রিটা হয়ে গেছে। এখন আমরা যে কোনো একটা ইনসিডেন্ট যদি দিই, লেটসে যে একজন মানুষের হইতেছে এজ হইতেছে লেটসে যে কি 21 চেয়ে কম, আর সে হইতেছে সিটিতে থাকে, তাহলে তার মানে আইকিউ কত হবে? হ্যাঁ, সো এজ তাহলে কী বলছে, এজ হচ্ছে 21 চেয়ে কম, সো এটা ইয়েস। থাকে কোথায়? সিটিতে, সো এটা ইয়েস। তাহলে ওর আইকিউ কত হবে? আইকিউ হবে হচ্ছে 3। সো এইভাবে হইতেছে আমরা প্রেডিকশন করবো। সো এটাই ভিডিও হচ্ছে এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।